কাস্টমার তো মনে করেন দাম চাইলে লাফে উঠছে। 2 দিনের ঈদের মার্কেটে একবারে দাম করে বেড়ে দিল। মৌসুমের শুরু থেকে এবার আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে, পাইকারি ও খুচরা পর্যায়ে অস্থির দাম। উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জেও আলুর দাম চড়া। কৃষি বিভাগ প্রতি কেজি আলু উৎপাদন ব্যয় 18 টাকা বললেও কৃষকের দাবি 20 থেকে 25 টাকা। পাশাপাশি সরকার আলুর দর কেজি প্রতি 29 টাকা নির্ধারণ করলেও তা মানছেন না কোনো ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ না থাকায় বেড়েছে দাম। আর ক্রেতারা বলছেন, পর্যাপ্ত আলু থাকলেও মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল করছে বাজার। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এখন তার হচ্ছে 45-46, আর এটা আপনার ফাটা পাইকি ছিল আপনার হচ্ছে 45-46, সেটা এখন 54-55-56। কাস্টমার তো মনে করেন দাম চাইলে লাফে উঠছে। এত দামকে আমরা বেশি দামে কিনছি, বেশি দামে বেচছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 35-40 টাকা পর্যন্ত ছিল, আর এখন এই 2 দিনের ঈদের মার্কেটে একবারে দাম করে বেড়ে দিল, যেটা আসলে আমাদের মতো সাধারণ লোকের জন্য অসহনীয়। মাঝখানে যেরকম ছিল 30 থেকে 40, এই পর্যায়ে থাকলে আমি মনে করি যে সকলের কাছে এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। শনিবার দুপুরে রংপুর সিটি বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি শিল বিলাতি আলু বিক্রি হচ্ছে 70 টাকা, ঝাউ আলু 60 টাকা ও ডায়মন্ড 60 টাকা। এছাড়া বগুড়ার ঐতিহ্যবাহী লাল গোল আলু পাইকারিতে প্রতি কেজি 56 টাকা ও খুচরায় 60 টাকায় বিক্রি হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।